ভাগ্নের বউয়ের শনির মহাদশা চলছে। এর আগে যা প্ল্যান করতো, প্ল্যাটিং করতো, প্রত্যেকটা সাকসেসফুল হয়েছে। কারণ একটা জিনিস দেখো, ও যতই বলুক আমি যুক্তির রাস্তায় চলি, তোমরা খুব ভালো করে জানো যে প্লটিং এবং ভেতরের কথা প্রকাশ করেই কিন্তু ও চ্যানেল চালাতো। বুঝতে পারছো? এখন ও যা প্ল্যান করছে ঠিক উল্টো করছে। এক তো গ্রুপের ব্যাপারটা বুঝতে পারলে, এবং পায়রা বিবি একবারে টাইটেলে দুর্দান্তভাবে খেলছে। গ্রুপের গন্ধ নিয়ে ডিসকাশান, গ্রুপের গন্ধে চতুর্দিকটা ভরে যাচ্ছে, গন্ধে মানে দুর্গন্ধে। বুঝতে পারছো? তাতে পায়রা বিবি থাকলে কি হবে? তাতে তো মামি ময়ে ছিল। কেসটা হয়েছে কালকে পায়রা বিবি এই মামি ময়ে ভিডিও নামিয়েছে যে সবাই মিলে তার জ্যোতিষী দিদি হঠাৎ করে প্রাণের দিদি হয়ে গেছে, এবং কি পাগলি আলপনা নাগ ও পেছন পেছন গিয়ে পাছাটা আলপনা নাগ গিয়েও বলে এলো তুমি একটা পাগল, মেন্টালি ডিসব্যালেন্স। দেখে মনে হয় শিল্পীকে, মিসিলিকে, সেই পাগল। বুঝতে পারছো? মেন্টালি অসুস্থ, মেন্টাল পেশেন্ট। কালকে শিল্পীর হয়ে গেল, টাইম অ্যান্ড ডেট দুটোই বলে দিল, একটা ডেট চাইলো, এবং সেখানে শিল্পী তেড়ে ফুঁড়ে ভিডিও নামালো। ক্ষমা চাইতেই হবে। ওদিকে জ্যোতিষী দিদি হঠাৎ করে দেবশ্রী দিয়ে হয়ে গেছিলো। বুঝতে পারছো? এবং ক্ষমা চাইতেই হবে। এবার ক্ষমা না চাইলে শিল্পী এমন কাণ্ড করছিল, মানে রান্নাঘরের কোণ থেকে ওখানে শুধু শুধু দৌড়ে বেড়ালো যে ক্ষমা না চাইলে আমি অ্যাকশান নেব। তো মামি ময়ে ভেবেছে কি যে সবাই মিলে তেড়ে ফুঁড়ে ভিডিও নামাবে, এবং যেহেতু সন্ডু তোমার সাইবার বুলি নিতে পারে না, সুতরাং সন্ডু ডিপ্রেসড হয়ে যাবে এবং ঘাবড়ে গিয়ে পায়রা বিবি ওদের কাছে ক্ষমা চাইবে এবং ভেতর ভেতর যোগাযোগ করবে। ভেতর ভেতর যোগাযোগ তো চলছে, কিন্তু আমি তোমাদের কি বলেছিলাম, 5 লাখি ব্লগার যাকে পাত্তা দেবে, ওরা নিজেদের ওই পজিশনে তো রেখেছে, তো দুটো বেশি ভিউ, দুটো বেশি টাকার জন্যে। ওই টাকা তো তোদের ব্রেড অ্যান্ড বাটার নয়। তাহলে তোরা প্রমাণ করে দিচ্ছিস গোল্ডির কথাই ঠিক যে তোদের ব্রেড অ্যান্ড বাটার। কন্ট্রোভার্সি ভিডিওয় তাহলে এমন আয় হয় যে সেটাই তোদের রুচি। কন্ট্রোভার্সি ভিডিওয় একদম আয় হয় না তা নয়, এত অল্প ভিউতেও আয় হয়, কিন্তু সেটা রুজি লেভেলে কি হয়? রুজি লেভেলে কার হয়? রুজি লেভেলে কার হয় কন্ট্রোভার্সি ভিডিওতে আয়? সে 1-8 জনের, ম্যাক্সিমাম এই এতজনের নাম তোমরা জানো তো, হাতে গুনে 1 জনের হয়তো হয় কি 2 জনের, যার পরে জল গরম হয় না। মুখে তো ওই কন্ট্রোভার্সি চ্যানেলের আয়টা গুঁজেই তো চুপ করিয়ে রেখেছে। এবার একটু একটু করে সবটা স্বীকার করতে বাধ্য হচ্ছে, আমি খারাপ প্রতি মুহূর্তে বলতে বাধ্য হচ্ছে, কারণ ও ভেবেছিল একটা গ্রুপ বানাবো, সবাইকে নিয়ে তেড়ে ফুঁড়ে ভিডিও করব, সন্ডু মন্ডুর সংসারটা ভেঙে যাবে, সন্ডুকে বদ্ধপরিকর বিশ্বাস দিয়ে দেবো। কারণ সন্ডু বলেছিল ওর স্ত্রীকে বিশ্বাস করে না, এবং বিয়ের আগে ও গার্ডেনে অমুক জায়গায় তমুক জায়গায় ও স্ত্রী কিছু করে বেরিয়েছে। বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে যে এইরকম কিছু করে দেবো, ওদের সংসারটা ভেঙে যাবে, এবং সংসার ভাঙার ভয়ে পায়রা বিবি সকলের পায়ে ধরে বেড়াবে এবং ভেতর ভেতর আবার সবার সঙ্গে যোগাযোগ করবে। পাশাটা উল্টে গেছে। ব্যাপারটা হচ্ছে জানো তো, সংসার একটা অন্য জিনিস। পায়রা বিবির সেই চুলকানিটাও নিশ্চয়ই কমে গেছে। বুঝতেই পেরেছে যে ফোকলা বা হুল টাইপের লোকগুলো কী। বুঝতে পারছো? এবং মিশিলি যা সেই মানে ন্যাকামোটা করলো যে একবারে মানে হাতে গর্দান নেবে এইরকম অবস্থা। তারপরে করলো কি, এদিকে মামি ময়ে বিরাট উৎসাহিত হয়ে রইলো যে একটা গ্রুপ বানিয়েছি। কারণ মিশিলি ডেট অ্যান্ড টাইম জানতে চাইলো। তারপরে মিশিলি ভেতর ভেতর পায়রা বিবির সঙ্গে যোগাযোগ করলো। পায়রা বিবির সঙ্গে নয়, যোগাযোগ করলো পায়রা বিবির হাজব্যান্ডের সঙ্গে। এবং যখন এই মামি ময়ে বললো তাহলে তোমরা হার্টের বিরুদ্ধে প্রতিবাদ করছো না কেন, তখন বললো হার্টের ভিডিও তো আমি দেখি না। পাতলি গলি দিয়ে বেরিয়ে গেল। কেউ কারুর হয়ে এখানে প্রতিবাদ করে? ওই মিশিলির হাজব্যান্ডকে পরকিয়া করিয়েছিলিস, মেয়ে দুটোকে কোথায় বসিয়েছিলিস, তুই তো করেছিস। তোকে কেউ বিশ্বাস করবে না। আজকে তুই কি ভেবেছিস আমি তো খারাপ বললেই সবাই চুপ করে যাবে? কারণ এ তো অনেকের কন্টেন্ট। সুতরাং এ যদি মুখ মুছে আমি খুব ভালো, টাইম এলে সব জবাব দেবো করে ও আসতো, তাহলে ওর সঙ্গে কেউ আসতো না। ও খারাপ এই কথাটা স্বীকার করছে, তাহলে ও ভাবছে যে ওর সঙ্গে 2-4 জন এসে গ্রুপ বানাবে এবং সবাই মিলিয়ে পায়রা বিবিকে চেপে ধরবো। সোমনাথ পুরোপুরি বলে দিয়েছে, গ্রুপের মধ্যে ওদের কিছু কথাবার্তা হয়, সেটা আমি জানি না। হ্যাঁ, গ্রুপ আছে জানি, কিন্তু কি কথাবার্তা হয় সেটা আমি জানি না। এবার ও যে ফোন করেছে সেটাও বলে দিয়েছে পায়রা বিবি, এবং সন্ডুও বলে দিয়েছে। বুঝতে পারছো? এবং পায়রা বিবির আজকের টাইটেলটা দেখলে যে ওর ডিভোর্স যারা করাতে আসবে তাদের ক্ষতি হবে নাকি জ্যোতিষী হাত দেখে বলেছে, যারা ওদের ডিভোর্স করাতে আসবে তাদের ক্ষতি হবে।
এবং গ্রুপের গন্ধ নিয়ে স্বামী স্ত্রীর পাশাপাশি বসে হাসাহাসি করছিল। একটা বাচ্চা ছিল মাঝখানে, একটা বাচ্চা ছিল গো, স্বামী স্ত্রীর মাঝখানে বাচ্চা আছে, ভুলে যাচ্ছ কেন? বেচারামের মতো নোংরা, মানে বিশ্বের অখাদ্য একটা মানুষ যে নিজের বাচ্চাকেও ভালোবাসে না, বেচারাম ছেলেকে ভালোবাসে না, তার গ্যারেন্টি দিলাম আজকে। ছেলেটাকে ঠাকুরদার থেকেও দূর করছে, বুঝতে পারছো? মা মরে গেছে, তারপর মা ছেড়ে দিয়ে চলে গেছে, এক একদিন এক এক রকম কথা বলে বাচ্চাটাকে মেন্টালি ট্রমাটাইজ করছে, প্লাস ঠাকুরদার থেকেও দূর করছে। এবং বাচ্চাকে বলছে তুই যদি স্কুলে যাস না তোর ক্ষতি, আমাদের কি এসে যায়? আমরা তো এতদিন জানতাম স্কুলে না গেলে বাপি মাকে খুব টাইট করা হয়, স্কুলে যাব না বললে হয়তো যে পেন্সিল বক্সটা চাইছি সেটা কিনে দেবে। বুঝতে পারছো অবস্থা? খাবো না বললে মাকে খুব জব্দ করা হচ্ছে। এ তো বলছে না খেলে তোর পেট ভরবে না, আমাদের কি এসে যায়? বুঝতে পারছো কি অসভ্য নোংরা লোক? কিন্তু ওরা তো তা নয়, সুন্ডু এবং বাচ্চাটার জন্য যা খুশি করতে পারে। এবং তোমার মন্ডুও কিন্তু এত কাণ্ডের মধ্যে বাচ্চাকে ছাড়েনি। একটা বাচ্চা আছে, প্লাস দুজনে পাশাপাশি থাকতে থাকতে একটা প্রেম ভালোবাসা না হোক অন্তত একটা অভ্যেস অন্তত গড়ে ওঠে। সম্পর্ক ভাঙা অত সোজা নয়, সেখানে হচ্ছে দুজনের প্রতি ডিপেন্ডেন্স আছে। মন্ডু প্রচুর রোজগার করে, সন্ডু কিছু করতে পারে না, মানছি ধরো, কিন্তু মন্ডু রোজগারটা কেন করে? কারণ ও সন্ডুর বউ, এই নিয়ে ও ব্লগ দেখাচ্ছে তাই রোজগার করে। ওর ব্লগের সেকেন্ড কন্টেন্ট, প্রথমে ঘুম থেকে উঠে গুড মর্নিং এভরিবডি, তারপরে কন্টেন্টটা হচ্ছে সুন্দর জন্য ব্রেকফাস্টের থালা সাজালাম, তোমার ছানা ফল এই সমস্ত ডিম সেদ্ধ, তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া। বুঝতে পারছো? তার মধ্যে পায়রা বিবি একের পর এক জুতোর বাড়ি মারছে, গাড়ি কিনছে, সঙ্গে সঙ্গে মামি ময় বলতে বসে গেছে গাড়ি কি আমার শ্বশুর শাশুড়ি কিনবে ভেবেছিল, কিন্তু গাড়ি মানে হাতি পোষা। তুই কটা গাড়ি দেখেছিস রে? তুই জানিস কি গাড়ি না ব্যবহার করলে ফেলে রাখলে রোড ট্যাক্স দিতে হয়? বাপের জন্য তো শুনিনি। আমাদের যে দুটো গাড়ির মধ্যে, তার মধ্যে যেটা আমার গাড়ি, ছোট গাড়িটা, আমাকে যখন শেখালো গাড়ি চালানো, আমরা মা বেটা একসঙ্গে শিখেছি, বুঝতে পারছো তো? ভালো গাড়ি যেটা চলতা গাড়ি বাপ বেটা চালায়, সেটা আমি চালাই না, আমি দুবার ঠকেওছি। আমাকে একটা ছোট গাড়ি কিনে দিয়েছিল, বড় গাড়িটা হ্যান্ডেল করতে পারবো না, প্লাস ওদের হ্যান্ডেল করতে পারবো কি না আমি ট্রাই করিনি। আমার হাতে দিয়েছে চাবি, কিন্তু আমি ট্রাই করিনি। আমার একটু সেন্সিটিভ মন বেশি, যে ওদের এত প্যাশান গাড়িটা, বাপ বেটার একবারে জান ওই বড় গাড়িটা, সুতরাং আমি কেন নষ্ট করি? সুতরাং আমার একটা গাড়ি আছে যেটা প্রায় বেরোই না, মাঝে মাঝে হাজব্যান্ড জোর করে চলো দেখি আজকে আমায় পৌঁছে দিয়ে এসো তো, বলে যদি কোনো দিন আমার হাতে চাবি দিয়ে আমার মানে ড্রাইভিং স্কিল ভুলে গেছি কিনা দেখবার জন্য বার করে, আর মাঝে মাঝে 10,000 টাকা দিয়ে ওটাকে সার্ভিসিং করায়। রোড ট্যাক্স দিতে হয় গাড়ি পড়ে থাকলে 5 বছরে একবার। এসব গল্প কোত্থেকে শুনিস? আর তোমাদের হ্যাঁ গো, ওয়েস্ট বেঙ্গল তো আমারও, কিন্তু আমি বহু বছর প্রবাসী তো। একবার বলো তো, গাড়ি যদি না ইউজ করে বাড়িতে ফেলে রাখো, আমার গাড়িটা তো পড়েই থাকে, খুব কম ইউজ হয়, রেয়ার কেস। আর এই হসপিটাল থেকে আসার পর থেকে একদিনও চালাইনি গাড়ি। আমাকে একাই ছাড়ে না, ওলা উবের একা ছাড়বে না, তার উপর স্টিয়ারিং হাতে একা ছাড়বে, বুঝতে পারছো? আর ছেলের সঙ্গে গেলে ছেলেই চালায়। আমাকে তো, ওর বাবা থাকলে বরঞ্চ আমাকে ভরসা দেবার জন্যে আমার হাতে চাবি দিয়ে বলে না এইটুকু তুমি করে দাও, চলো আমাকে ছেড়ে দিয়ে এসো, চলো সকালবেলা হয়তো যদিও ফ্লাইট থাকে, চলো আমার সোসাইটি মোড় অব্দি ছেড়ে দেবে। ওটা জাস্ট আমাকে প্র্যাকটিসে রাখার জন্য। ছেলের সঙ্গে থাকলে আমার হাতে চাবি আর দেয় না হসপিটাল থেকে আসার পর থেকে, তাহলে ওদের গাড়িটাই চলে। তাহলে আমার গাড়িটা যে দিনের পর দিন পড়ে আছে, রোড ট্যাক্স দিতে হয়। কে বললো? ও তো ওই তোমার বেসমেন্ট পার্কিংয়ে পড়ে আছে গাড়িটা। যত সব ফালতু কথা। আর একটা কথা কি বলছিস, যে যাদের পুরো টাকা দিয়ে আইফোন কেনার যোগ্যতা আছে তারা ইএমআই করবে কেন? দর্শকদের দেখানোর জন্যে? না জেনে শুনে কেন খুঁত কাটতে বসিস বলতো? কারণ তোর তো কন্ট্রোভার্সি যোগ্যতা নেই, তুই তো খুঁতই কাটিস। অনেক সময় লোকে ডাউন পেমেন্ট পুরোটা দেয় না, ইচ্ছে করে দেয় না। ওদের এই গাড়ি কেনার ব্যাপারটা তার মানে ফট করে এসছে, বুঝতেই পারছো? এই যে চতুর্দিকে যে হাওয়াটা চলছে, একটা তো ওদের দরকারও মালটাল তোলা, মেয়েটা বড় হচ্ছে, প্লাস এই যে নোংরামোটা শুরু করেছিল পায়রা বিবি, এই যে শক্ত যা করেছি বেশ করেছি, এই স্টান্সটা নিয়েছে বলেই কিন্তু এরা চুপ করে গেছে। এই দেখো মিসিলি গোপনে কিন্তু ফোন করতে শুরু করেছে, গোপনে কথাবার্তা শুরু হয়েছে, বুঝতে পারছো? মিসিলি আজকে কল রেকর্ড ছাড়তে শুরু করেছে। সেখানে পায়রা বিবি বলেছে যে ওর ফোনের আজকে 3 বছর ধরে ফোনটা হ্যাক হয়ে বসে আছে, ওর ফোনে একটি মেসেজ এলে এবং একটি ফোন এলেও পায়রা বিবির হাজব্যান্ড জানতে পারছে। মিসিলি সেগুলো শোনাতে বসে গেছে। কিরে মামি ময়ে কেমন জুতো খেলি, তোর শনির মহাদশা চলছে। তা একটা জিনিস দেখো, পায়রা বিবি এই কড়া স্টান্সটা নিয়েছে বলেই এরা চুপ করে গেছে, কারণ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে গ্রুপের মধ্যে খিল্লি ওড়ানো হয়েছে। এবং জ্যোতিষী দিদি এখন বলছে যে এই জিনিসটা সামনে এলো তাই, তাহলে না হলে তোমরা এখনও আমাদের নিয়ে খিল্লি ওড়াতে। ব্যাপারটা হচ্ছে তোমরা কি ওকে নিয়ে খিল্লি ওড়াও নাও? ব্যাকগ্রাউন্ডে নিজেদের মধ্যে
কে অন্যজনকে একবারে মহারানী ভিক্টোরিয়ার আসনে বসায় গো? খিল্লি ওড়ানো কি হয় না? তাতে কি এসে যায়? তাতে কি এসে যায়? মেন হচ্ছে কন্টেন্ট করে পয়সা কামানো। সেই জন্যই গ্রুপ, সেই জন্যই তোমাদের ওই কন্ট্রোভার্সি আর ব্লগারের সম্পর্ক, তাই না? পুরো ব্যাপারটাই তাই। তো পায়রা বিবি এই যে গাড়ি কেনার ইয়েটা হয়তো এই সমস্ত মানে এই মামি ময়ের মুখে ঝামা ঘষবে বলে, বা তোরা যে যা করিস ভাই আমার সোনার হরিণ চাই, এই ধরনের অ্যাটিটিউড দেখাবার জন্যে ওটা এগিয়ে এনেছে। কারণ একটা জিনিস দেখো, পায়রা বিবি পুরো লোন পেলো না 6 লাখ টাকার, ও 1/3 লোন পেলো, বুঝতে পারছো? তখন ও বলছে যে ও পুরোটা কেন ডাউন পেমেন্ট দিয়ে কিনলো না, ও যখন পারছে। আরে ডাউন পেমেন্ট পুরোটা দেয় না, এই আম্বানিরাও কোনো বড় কোটি টাকার প্রজেক্ট কিনতে গেলে লোন নেয়। কেউ অনেক সময় ডাউন পেমেন্ট দেয় না, ওই টাকাটা অন্য জায়গায় খাটাবে, ওই টাকাটা অন্য জায়গায় খাটাবে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গরমা গরম চা পেলাম, ইভিনিং চায়ে তোমাদের স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। ঘরে বসে বসে মানে বসে বসে চা পেলাম, কি ভালো লাগে, ভালো লাগে না? তো যাই হোক, একটা জিনিস দেখো, পয়সা থাকলেও লোকে ডাউন পেমেন্ট দেয় না অনেক সময়ই, কারণ প্রত্যেক মাসে একটু করে দেবে, অতটা টাকা ফট করে মানুষ ব্লক করিয়ে দেয় না, বুঝতে পারছো? ওই টাকা তুমি যদি ব্যাংকে রেখে দাও তুমি ইন্টারেস্ট পাবে না, প্রত্যেক মাসে একটু করে দিয়ে দেবে। এখনও ডাউন পেমেন্ট একসঙ্গে করে দিলে লোনটা, মানে ডাউন পেমেন্ট নয়, এখনও লোনটা বন্ধ করে দিল। হ্যাঁ, কন্ট্রোভার্সিটা অন্য জায়গায়। যারা ধার করে রূপোর থালা বেচে ঘর করে, তারা ফট করে আইফোন কিনলো, একটা টাইমে নাকি ওরা ধার করে টিনের ঘর করলো রূপোর থালা বেচে, তারপরে তোমার নববর্ষের এক গাদা বাজার করে নিয়ে এলো, তারপরে ফট করে আইফোন কিনলো, তারপরেই দেখছো গাড়ি কিনছে, এবং মামি ময়ের পেছন চচ্চর করে ফাটছে। আমরাও গাড়ি কিনবো ভেবেছিলাম, কিন্তু ওটা লুজিং প্রপোজিশন, ওটা ঘাটেকা সওদা, ওটা ঠিক ভালো কাজ নয়, ঘাটেকা সওদা। ওই জন্য আমার শ্বশুর শাশুড়ি কেনেনি। এই মামি ময়ে প্রত্যেকের সঙ্গে হিংসে করে, প্রচণ্ড হিংসুটে। তো টিনা যখন ওই করে কালকাজিতে একা একা গেল তোমার মেট্রো করে, তখন কি বলছিল, ওরম প্রোগ্রেসিভ আমিও, কেন তুলনা করিস? সঙ্গে সঙ্গে বলছে টিনা ওর মায়ের সঙ্গে দিব্য আসতে পারতো, যাতে টিনা প্রোগ্রেসিভ না হয়। ওরম প্রোগ্রেসিভ আমিও সেখানে বলতে আসছে। একটা জিনিস লক্ষ্য করেছো, মামি ময়ে তার ব্লগ চ্যানেলেও কিন্তু মামা ময়েকে এক জায়গায় এক ফ্রেমের মধ্যে আনতে পারছে না। পুরো সংসারকে এক ফ্রেমের মধ্যে কোনো দিন দেখাতে পারবে না। মামি ময়ের সেই বিরাট হামবড়া মুখ দিয়ে ছেড়ে ফেলে দেবো, আমি শকুনের মাস্তুতো বোন, আমি শকুনের মাস্তুতো পিসি, সেই ভাবটা কিন্তু আর নেই, চুপসে দু হয়ে গেছে। কারণ কি জানো তো, মামি ময়ে আজকে 200 টাকার শাড়িকে প্রথমে 1500 টাকা করে বললো, তারপর 1500, তারপর 500 বললো। ওই শাড়িগুলো যে 200 টাকা করে দাম, দর্শকরা অন্তত 700 জন লিখে গেল। শাড়িগুলো কি হচ্ছে জানো, তোমার সস্তা কপি অফ তোমার পিওর সিল্কের সস্তা কপি। সত্যি ওগুলো 200 টাকা করে দাম, এবং ওই শাড়িগুলোতে প্রচণ্ড গরম হয়, ভালো করে পরাও যায় না। পিওর সিল্কের একটা জাত আলাদা, বুঝতে পারছো? ওই শাড়িগুলো হচ্ছে ডুপ্লিকেট পিওর সিল্ক, মানে পিওর সিল্কের মতন প্রিন্ট, কিন্তু ওগুলো পিওর সিল্ক নয়, পাতি একটা তোমার সিনথেটিক শাড়ি, পাতি সিনথেটিক শাড়িগুলো যে 200 টাকা করে দাম, জনে জনে লিখে যাচ্ছে। তোরা কি ভাবছিস পায়রা বিবির ভিডিওতে, বিজনেস ভিডিওতে মামি ময়ের দর্শকরা গিয়ে বিচ্ছিরি লাতখোর বেডশিট, এর থেকে মামি কম দামে দেয়, এইসব লিখে আসবি? আর 5 লাখি ব্লগারের দর্শক নেই? একজন লিখেছে যে বেনারসি নাইটিটা পায়রা বিবি দেখিয়েছিল, আমারও খুব পছন্দ হয়েছে। বেনারসি নাইটিটা পেলাম আজকে, সঙ্গে সঙ্গে এই মামি ময়ের পাঠানো একটা নোংরা, সে বলছে আগে একবার ধুয়ো তারপরে বলো কিরম কোয়ালিটি। সে বলেছে না কোয়ালিটি ভালো, তখন বলছে একবার ধুয়ে দেখো তারপর বলবে। সঙ্গে সঙ্গে আরেকজন এসে লিখলো যে আমি ধুয়েছি, দেখেছি কোয়ালিটি ভালো। আর এই মামি ময়ে যে শাড়িগুলো দেখাচ্ছে, ওগুলো সস্তার শাড়ি বোঝা যায়। প্রথমে 1000 টাকা লিখে দিল, তারপরে 1500 টাকা, মানে 3টে নিলে 1500 টাকা, একটা নিলে 500 টাকা, যেগুলো লোকাল বাজারে 200 করে দাম। তোর শনির মহাদশা চলছে, বুঝতে পারছিস? শিল্পীকে নিয়ে গ্রুপ বানাবে ভেবেছিল, শিল্পী দিল পেছনে ছুরি মেরে। শিল্পী নিপার চ্যানেলটা খুলে দিয়েছিল, বুঝতে পারছো? তারপর নিপা যখন মনিটাইজেশন হলো, নিপা সবাইকে শাড়ি দিল, গীতাদি থেকে আরম্ভ করে সবাইকে, শিল্পীকে কিছু দেয়। তারপর নিপার ভয় হলো শিল্পী যদি চ্যানেলটা ইউজ করে, যার জন্য শিল্পীকে বলল তুমি আমার পাসওয়ার্ড এবং জিমেলটা আমায় দিয়ে দাও। বুঝতে পারছো?
তারপরে সেকেন্ড পেমেন্ট আসার পরও শিল্পীকে কিছু দেয়নি। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে শিল্পী উপকার করার জন্যে কি করেছিল, নাকি ওই পেমেন্ট পাওয়ার পর তাকে কিছু দেবে সেই আশায় করেছিল? না হলে ওরা এত কিসের রাগ? কেউ একজন বলেছে শিল্পীকে এসে যে তুমি কি কিছু পেয়েছো ওর থেকে, ও তো সেকেন্ড পেমেন্টও পেয়ে গেল। তখন শিল্পী বলছে তোমরা এখানে এসে দেখো আমি কত লোকের, কত অসহায় বিধবার উপকার করে বেরিয়েছি। তুই যদি লোকের উপকার করিয়ে বেড়াস তাহলে আজকে নিপা তোকে কিছু দিল না দিল, তুই আজকে ওয়াইটিতে ক্যামেরা খুলে কাঁদতে এসছিস কেন? ব্যাপারটা হচ্ছে তোমাদের বারবার বলেছি, আমি আগের কন্টেন্টগুলোতেও বলেছি, আমি এদের পালস খুব ভালো করে বুঝেছি। সমস্তটাই স্বার্থের সম্পর্ক। যেখানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে টিনাদের বাড়িতে দেখো মা মেয়ের মধ্যে স্বার্থের সম্পর্ক, একটি মা মেয়েটিকে ছেলের জন্য ইউজ করছে, সেখানে দুটো অচেনা মানুষ চ্যানেল তুতো সম্পর্ক বানাচ্ছে, তাদের মধ্যে কি ভালোবাসার সম্পর্ক হতে পারে? আর চ্যানেল তুতো সম্পর্ক বানাতে গেলে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে পায়রা বিবি। 5 লাখের চ্যানেল, ফেস ভ্যালু। শুধু তাই নয়, প্রচুর লোক আছে পায়রা বিবির নামে খরচা করতে রাজি আছে। গোল্ডি গুটকা খেলো, বিয়ার খেলো, কি কাঁচা কাঁচা গাল দিল, কি এসে যায়? গোল্ডি পায়রা বিবির নামে কতটা মাল দিতে পারে সেটা এসে যায়। পায়রা বিবির নামে অনেক দর্শক প্রচুর মাল দিতে পারে, সেটাই ফ্যাক্টর। এখানে তো মাল কামাতেই এরা বসেছে। সুতরাং শিল্পী সঙ্গে সঙ্গে সোমনাথকে ফোন করে দোস্তি বানিয়ে নিল, আর মামি ময়ে ময়ে বসে বসে আঙুল চুষছে। মামি ময়ে ময়ে আজকে যা ইংলিশ বলেছে না, পাপড়ি ম্যাডামের টর্চারিত শোনার পর দ্বিতীয়বার বুকে শক্তিশালের ঘা খেলাম। সেটা হচ্ছে আর ইউ কমেডি মি রে, বাস রে, আর ইউ কমেডি মি। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখলাম। এখানে কেউ কারো নয় গো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। শুধুমাত্র তোমরা যে লাভ সাইনটা দাও ওইটা জেনুইন, কারণ তোমাদের কিছু পাওয়ার নেই। আমার তবু পাওয়ার আছে তোমাদের থেকে, তোমাদের ভালোবাসা, তোমাদের ভিউজ, তোমাদের ওয়াচ আওয়ার। কিন্তু তোমাদের তো কিচ্ছু পাওয়ার নেই, শুধু তোমাদের ভালোবাসাটা হচ্ছে নিঃস্বার্থ। বাকি সব মাল্লু কামাবার জন্যে একজন একজনের সঙ্গে গাঁট বাঁধে। তো মামি ময়ে ময়ে তুই কী ভেবেছিস তুই শিল্পীকে নিয়ে গাঁট বাঁধবি? যে নিজের স্বামীকে ইউজ করেছিল ব্লগ চ্যানেল তোলার জন্য, তুই তাকে নিয়ে গাঁট বাঁধবি? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।